হাই গাইস, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকে যাচ্ছি কুমিরমারি, সেই ভয়ঙ্কর জঙ্গল, রহস্যময় জঙ্গল। তো কুমিরমারি যেতে গেলে বোটে করেই যেতে হবে। তো সেই জন্য বোটে উঠে গেলাম। তো আজকে বোটে উঠলাম, এই যে কালীনগর ঘাটের থেকে উঠলাম। তো আজকে যাব কুমিরমারি, সেই ভয়ঙ্কর জঙ্গল। এই যে এদিকটা চলে গেল বিদ্যাধরী নদী, সদা এই নদী চলে গেল বিদ্যাধরী নদী। আর এই যে বাম পাশে এদিকটা চলে গেল সদা এক্কেবারে কুমিরমারির সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নদী দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগছে। এদিকে আছে একটা ঘাট। তো বোটে যেতে যেতে কত সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছে। এইসব দৃশ্যগুলো তো দেখতে খুবই ভালো লাগে, মন ছুঁয়ে যায়। যত দেখবে ততই যেন মনটা ছুঁয়েই চলে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে সেই কুমিরমারির জঙ্গলে গিয়ে। তো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে চলে আসলাম কুমিরমারি, একটি দ্বীপ। এই দ্বীপটাই ঢোকা যাচ্ছে না। এই দ্বীপটা পুরোটাই জঙ্গলে ভরা। এই জঙ্গলের ওপারে যেতে গেলে এখান থেকে আসতে হবে। এখান থেকে এসে চলো, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে ওপারে যেতে হবে। ওপারে গেলে সমস্ত কিছু দেখা যাবে। একটা নৌকো বাঁধা আছে। তো চলো, এদিকে না গিয়ে আরো সামনের দিকে যাওয়া যাক। পুরোটাই জঙ্গল। তো ওপারে আমরা যাওয়ার চেষ্টা করব। অনেকটা অনেকটা ঘুরে যেতে হবে। তো চলো, ওপারের দিকে যাওয়া যাক। বন্ধুরা, কুমিরমারির জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এখানে ভয়ও খুব লাগছে। অ্যাকচুয়ালি আমি পানিতে নামলাম যে ভিডিওটা মানুষের মাঝে তুলে ধরার জন্য। মানুষ যেন দেখে খুবই আনন্দ পায়। গঙ্গা নদীতে কেমন মাছ ঘুরে বেড়াচ্ছে তোমাদের মাঝে তুলে ধরছি। তো দেখতে থাকো। সম্পূর্ণ জঙ্গলের ভেতরে আছি, ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। ভয় লাগলেও সুন্দরবনের সৌন্দর্যগুলো তুলে ধরা আমার মনে হলো খুবই ভালো। তো এখানে মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, পুরো নদীর মাঝায় চলে এসেছি। তো এখান থেকে মাছ দেখা যাবে। মাছ ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ দেখা যাবে। তো দেখো বন্ধুরা, এখানে এক্ষুনি এক ঝাঁক মাছ ছিল। সে মাছগুলো এখন এইদিকে চলে গেল। এখানটায় ছিল এক ঝাঁক মাছ, সেই হিসাবে আমি আসলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য তুলে ধরছি তোমাদের মাঝে। তো সম্পূর্ণ জঙ্গলের ভেতরে নদীর এপারে চলে এসেছি। নদীটাই কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, দেখতে থাকো কত সুন্দর দৃশ্য। গাছে এখন ফল আছে, সম্ভবত এই ফল খায় না। এই ফল যদি খাওয়া যেত তো আমার মনে হয় এখানে এসব ফলগুলো থাকতো না। তো চলো দেখি ফলটা কেমন। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ফল। ফলটা কত সুন্দর দেখাচ্ছে। তো চলো, আস্তে আস্তে আরো ভেতরে যাওয়ার চেষ্টা করি। তো এখানে সম্ভবত জোয়ার কম থাকলে এখানে অনেক জেলে থাকতো। তো আমার দুর্ভাগ্য, জেলেদের আমি দেখা পেলাম না। তো চলো বন্ধুরা,
কি একটা পরিস্থিতি, পুরো জঙ্গলের ভেতর আমি এখন আছি। পায়ে কত কি ফুটে যাচ্ছে। এখানে মনে হচ্ছে কিছু একটা আছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। তো কত সুন্দর লাগছে। এই আমরা এখন ধারে চলে আসলাম। তো উপরে একটা চাচা, বয়স্ক চাচা বসে আছে। তো চাচার মুখে এখানকার কিছু কথা শুনে নি চলো। চাচা আমাদের ভালো কিছু শোনায় কি দেখা যাক। খুবই ভালো লাগবে যদি কিছু সুন্দরবনের ইতিহাস যদি শোনায়, তো আরো ভালো লাগবে। কিংবা কোনো যদি বাঘের গল্প কিংবা হরিণ, কুমির এসব কোনো গল্প যদি শোনায়, তো খুবই ভালো লাগবে। তো দেরি না করে চলো চাচার মুখে কিছু শোনা যায়। তো চাচার ওখানে একটা বয়স্ক মানুষও বসে আছে, যদি ওনার মুখে কিছু শোনা যায়। করতেছে সেই লোকটা সেই বাঘ মেরে দিল তার একটা নিয়ে বসে বাঘ বাঘ আছে তার জেল তার জেল না না জেল পুরস্কার পেয়ে যাবো জেল বাঘ কি ধরেছে? বাঘের সঙ্গে লড়াই করে বাঘকে মেরেছে বাঘে বাঘ ওর এইসব যখন হাতা মেরেছে হ্যাঁ, তা মনে হয় যে এরকম হাত ফুটে দিল যাবে যে ওটা কি জেলে ছিল? হ্যাঁ জেলে ছিল, জেলে? না না ওই জঙ্গলে ও গিল কি এটা এত কি আর বাঘ এই চলে ধরে ফেলি। কি তুই আবার ধরে নিয়ে যাবি আর আমি তোর ছেড়ে দেবো হ্যাঁ, বাঘের সঙ্গে কুস্তি কুস্তি কি এই সবগুলো সব ফেরিয়ে দিয়েছে সবগুলো সব ফেরিয়ে দিয়েছে এই সবগুলো ফেরিয়ে দিয়েছে একেবারে বাঘের এই মানে সেই ইয়া রয়ে গেছে তাই ফিরে দিল গালে বাঘের গালের ভেতরে? হ্যাঁ তো সে বাঘ কি মরে গেছে না? হ্যাঁ বাঘ মরি গেলেই আমাদের এই এখানে চুরি ছিল নিয়ে যায় ও সে লোক কি দৃশ্য হ্যাঁ সে লোক জানতো ওটা কবে হয়েছিল? আজ বছর 5-7 আগে বছর 5-7 আগে? হ্যাঁ, যে দৃশ্য লোক দেখতে যা করছে যে বাবা রে এই লোক এই বাঘ কায়দা করলো কি জীবন বাঁচানোর জন্য হ্যাঁ, যুদ্ধ করে হ্যাঁ। জীবনটা বেঁচে ওর জীবন ও বাঁচিয়েছে। তার সঙ্গে পুলিশও আছে বহু পুলিশই আছে পুলিশ এসে বাঘটা নিয়ে চলে গেছে। মানে বাঘ আর ওই লোক আর এই পুলিশ নিয়ে এই যে এখানে নেজাতে তুলে এখান থেকে গাড়ি করে ওকে বসে আনে। হসপিটালে? না না হসপিটালে না বৈশাখ থানা কোর্ট আছে হ্যাঁ, কোর্টে তুলে দেবে যে দেখো এই লোক বাঘ মেরেছে মিডিয়ায় দিয়েছিল। তার সে লোকের বাড়ি কোথায়? বাঘ ওই না ওই জঙ্গল